ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى وقال النبي صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول القاسم من أنت فقلت محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك أو كما قال عليه الصلاة والسلام.
সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে একটু দূরে আসলেন, প্রিয় নবীর সারা শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থা। একটা পাহাড়ের পাদদেশে প্রিয় নবী ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় একটু বিশ্রামের জন্য বসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করলেন। বদদোয়া নয়, আল্লাহুম্মা ইন্নী আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ প্রায় সব হাদিসের কিতাবে প্রিয় নবীর এই দোয়াটি বর্ণিত আছে। এত আশ্চর্য দোয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত আঘাত, এত জুলুম আর নির্যাতনের পরেও প্রিয় নবীর এই দোয়ার মধ্যে এদের বিরুদ্ধে একটা কথাও নাই। দোয়ার খোলাসা হলো, আয় আল্লাহ, আমি আপনার কাছে আমার কমজোরির কথা উল্লেখ করি। আমার কমজোরি ছিল, আমি যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেভাবে দাওয়াত দিতে পারিনি। আমার কৌশলের অভাব ছিল, সেই কৌশল অবলম্বন করে দাওয়াত দিলে লোকগুলো মানত, সেই কৌশলের হয়তো আমি তাদের সামনে প্রয়োগ করতে পারিনি। আল্লাহ, মজলুম হলে দোয়া কবুল হয়, মুসাফির হলে দোয়া কবুল হয়। আর প্রিয় নবীদের দোয়া কোনদিন ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার যতগুলো দিক ছিল সব প্রিয় নবীর মধ্যে ছিল। এই জন্য মজলুমকে কখনো মজলুমের উপর আঘাত করতে নেই। মজলুমের উপর আঘাত করলে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠে। কি উঠে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূল তাকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন। সাধারণ সাহাবী এখন একটা দেশের গভর্নর হবে। প্রিয় নবী যখন তাকে মদিনা থেকে বিদায় দিচ্ছেন, তখন অনেকগুলো নসিহত করলেন। এর মধ্যে একটা নসিহত হলো, ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ক্ষমতা হাতে আসলে মানুষ নেশায় ধূত হয়ে যায়। ক্ষমতা হাতে আসলে মানুষের রূপ পাল্টে যায়। অসহায় অবস্থায় এক রকমের রূপ ছিল, ক্ষমতায় যাওয়ার পর নিজের অসহায়তার কথা ভুলে যায়, নিজেকে খোদার আসনে আসীন করে নেয়। মুসলুমের উপর, অসহায় মানুষের উপর নির্যাতনের স্টিম চালাতে সামান্যতম তাদের অন্তর কাঁপে না। এটা মানুষের স্বভাব। এই জন্য মুআজ ইবনে জাবালকে যখন মদিনার সাধারণ সাহাবী তাকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, বিশ্বনবী নসিহত করছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মুআজ, মজলুমের বদদোয়া থেকে, মজলুমের এই চিৎকার থেকে নিজেকে নিজে রক্ষা করা। যত বড় গভর্নর হও, যত বড় বাদশাহ ক্ষমতাশালী হও, তোমার ক্ষমতার চাইতেও মজলুমের চিৎকারের ক্ষমতা অনেক বেশি। কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ তুমি যদি জালেম হও, তোমার সাথে আল্লাহর সাহায্য না। আর যে মুসলুম, তার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। সমস্ত পর্দা ছিন্ন করে মজলুমের বদদোয়া কোথায় পৌঁছে যায়?
এই জন্য কবি বলেন বতরসল আহে মজলুমা কে হঙ্গামে দুআ করতন बदरसल आहे मज़लूमा के हंगामे दुआ करतन एजाबत अज़ करे हक़ बहरे इस्तिक़बाले भी आयान मुज़लुमेर এটা থেকে তুমি তোমাকে রক্ষা করো কারণ মুসলিমের বদদুয়া মুসলিমের দোয়া স্বয়ং আল্লাহ পাকের রহমত উপরের দিকে উঠিয়ে নিয়ে যায় সুবহানাল্লাহ। এই জন্য হযরত মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন প্রিয় নবী জুলুম না করা মুসলিমের বদদুয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য নসিহত করলেন। আল্লাহ আমাদের স্মরণ রাখার তৌফিক দান আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুসাফির এবং বিশ্বনবী তার দোয়া কতটা কবুল হবে। দোয়া মুনাজাত বিশ্বনবী শেষ করার সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে আসলেন, সাথে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসলেন। দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনাকে আমি সালাম দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনার অবস্থা আল্লাহ পাক দেখেছেন। তায়েফবাসীর বেয়াদবি, তায়েফবাসীর ধৃষ্টতা, জুলুম নির্যাতন স্বয়ং কে প্রত্যক্ষ করেছেন? ও আল্লাহর নবী, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আমি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার খেদমতে। আপনি যদি বলেন মক্কা এবং তায়েফের দুইটা পাহাড়কে এইভাবে আমি মিশিয়ে দিব, মক্কার বেয়াদব আবু জাহেলের গোষ্ঠী, তায়েফের এই দুষ্ট লোকেরা সব এই দুই পাহাড়ের চাপে নিষ্পেষিত হয়ে চিরতরে শেষ হয়ে, শুধু আপনি একটু অনুমতি দেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। রক্তাক্ত অবস্থায় রক্ত ঝরঝর করে পড়ছে, প্রিয় নবী বললেন, আল্লাহ আমি এদেরকে বদদুয়া দেই না, এদের উপর আমার কোনো ক্ষোভ নাই, প্রতিশোধের কোনো স্পৃহা নাই। আল্লাহ গো, এরা মুসলমান হয় নাই, বুঝে নাই। এমন সময় আসবে হয়তো এরা মুসলমান হবে। এরা যদি মুসলমান নাও হয়, এদের পরিবার পরিজন আওলাদ, এদের পরবর্তী প্রজন্ম হয়তো বা মুসলমান হবে। এই জন্য আমি এদের বিরুদ্ধে দোয়া করি না, এদের হেদায়েতের দোয়া করি। আল্লাহু আকবার। এই হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিপরীত হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন না। নূহ আলাইহিস সালাম যখন জানলেন, আল্লাহ পাক ওহী পাঠাইলেন, وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. হযরত নূহ আলাইহিস সালামের কাছে ওহী আসলো, ও নূহ, 950 বছর দাওয়াত দিয়েছেন, যারা ঈমান আনা এনেছে, নতুন করে আর একটা লোক ঈমান আনবে না, নতুন করে আর একটা লোক কালিমা পড়বে না। কে জানিয়ে দিলেন? আল্লাহ। নূহ আলাইহিস সালাম সইতে পারলেন না। 1 বছর 2 বছর না, 10 বছর 20 বছর না, 100-200 বছর নয়, 950 বছর দাওয়াত দেওয়ার ফলাফল খুব সামান্য, 80-82 জন, আর নতুন করে কেউ মুসলমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, হাত তুললেন, বদদুয়া দিলেন। কি বদদুয়া দিলেন? রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, শত শত বছর যাবত কালিমা দাওয়াত দিয়েছি, এই লোকগুলো আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আমার মুখে থুতু নিক্ষেপ করেছে, বালু মেরেছে, কোনোদিন বদদুয়া করি নাই গো আল্লাহ। আজকে যখন শুনলাম, আমার নতুন করে
কেউ মুসলমান হবে না। বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ যাদের দোকানে হেদায়েত নাই, যারা ছিল কাফের, একটা কাফের জমিনের মধ্যে ছাড়বেন না। লা তাদরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরকে জমিনের উপর দেখতে চাই না, সব ধ্বংস করে। হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তাসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। একটা নৌকা তৈরি করব, মরুভূমির বুকে নৌকা তৈরি করলে কাফের মুশরিকরা ঠাট্টা করবে, হাসবে, মশকরা করবে। আপনি ওইদিকে তাকাবেন না, আপনি আমার নির্দেশ পালন করুন। এই মরুভূমিকে মহাসমুদ্রে পরিণত করার ক্ষমতা আল্লাহর আছে না? মরুভূমিকে মহাসমুদ্রে করলেন, সারা বিশ্ব ডুবে গেল, সমস্ত কাফের ধ্বংস হলো। আফসোস, কিয়ামতের আগে মরুভূমি সুফলা সবুজ শ্যামল হবে, আর সবুজ শ্যামল রাষ্ট্রগুলো মরুভূমি হবে। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী। গতকাল একজন উমরা থেকে আসলেন, তিনি বললেন, হুজুর এই উমরা করতে গেছি, কয়েকদিন বৃষ্টি হলো, এরপরে মক্কার পাহাড়গুলো এখন সবুজ হয়ে যাচ্ছে, ঘাস উঠছে, গাছপালা উঠছে, বৃষ্টি হওয়ার কারণে মরুভূমি সবুজ কেমন হয়ে যাচ্ছে। আর আমরা এখন একটা দেশের অধিবাসী, যেখানে পদ্মা, মেঘনা, যমুনা ছিল একসময়, আফসোস কতগুলো নদী ছিল, সব জল হয়ে গেল, মরুভূমি হয়ে গেল। ভরা বৃষ্টির মৌসুমে বৃষ্টি নাই, গরমে মানুষ অতিষ্ঠ। আর এই দেশ মরুভূমিকরণের সমস্ত আয়োজন আমাদের প্রতিবেশী রাষ্ট্র করে ফেলেছে। এটা কিয়ামতের আলামত। অতি সত্বর এই দেশ মরুভূমি হবে, আর আরব দেশ নদী নালায় সুন্দর প্রবাহিত একটা দেশ হবে। যাই হোক, আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন না, আর মুসা হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। দয়ার সাগর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে আস্তে আস্তে উঠে একটা বাগানে গিয়ে বসলেন। এই বাগানটা হলো প্রিয় নবীর চির শত্রু উতবা আর সাইবার বাগান। মক্কায় তাদের বাড়ি, তায়েফে হলো বাগান বাড়ি। ধনী লোকেরা ঢাকায় বাড়ি রাখে, সাভারে বাগান বাড়ি রাখে। ঠিক তদ্রুপ উতবা সাইবার বাগান বাড়ি হলো তায়েফে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় পথ চলতে চলতে তায়েফের সেই উতবা সাইবা বাগান বাড়ি থেকে আশ্রয় নিল। আঙ্গুরের মাচার নিচে ছায়ায় তিনি বসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে উতবা সাইবা এই করুণ রক্তাক্ত অবস্থায় দেখে প্রাণের দুশমন হওয়া সত্ত্বেও সহ্য করতে পারল না। কি করলো? বাগানের মালিক আদাস নাম, তাকে একটা পাত্রে করে কিছু আঙ্গুর দিয়ে পাঠিয়ে দিল, যা কোন যে বসে আছে মুহাম্মদ, আমাদের এলাকার মানুষ, বড় ভালো মানুষ, নবুয়ত দাবি করছে বিদায় আমরা তাকে মানি নাই, বিরোধিতা করেছি, বড় অবস্থা, অসহায় অবস্থায় আছে, তাকে নিয়ে দাও। আদাস যখন আঙ্গুর নিয়ে পেশ করলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মুখে নিলেন। আদাস বললেন যে আপনি যে বিসমিল্লাহ পড়লেন, এই বিসমিল্লাহ তো এই এলাকার কেউ জানে না, এত সুন্দর কথা আপনি কোথায় পেলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিসমিল্লাহ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দোয়া। এই দোয়া যে বান্দা পড়বে, যেই কাজের শুরুতে পড়বে, আল্লাহ পাক সেই কাজে রহমত আর বরকত দান করবেন। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আদাস বলল, আমার বাড়ি হলো নিনওয়া। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন,
ইউনুস আলাইহিস সালামের বাড়ি যে নিনওয়া শহরে, সেখানে তোমার বাড়ি। আদাস বলল, আপনি ইউনুস আলাইহিস সালামকে চিনলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন যে ইউনুস আলাইহিস সালাম আমার ভাই, আমিও নবী, তিনিও নবী, নবীরা একে অপরের ভাই হন, এই জন্য আমি ইউনুস আলাইহিস সালামকে চিনলাম। আদাস আর সহ্য করতে পারলেন না বিশ্ব নবীর পরিচয় পেয়ে, সাথে সাথে উঠে দাঁড়ালেন, প্রিয় নবীর কপাল মোবারকে চুমু এনে দিলেন, হাতটা নিয়ে হাতে চুমু দিলেন, আর বললেন, এই বিশ্ব নবীর দেখা পাবো, আমার কপাল এত বড় কোনোদিন চিন্তা করতে পারি নাই, আপনি আমাকে আপনার কালিমাটা পড়ায় মুসলমান করেন। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরবর্তীতে এই আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বসবাস করেছেন। আদাস হলো উতবা আর সাইবার গোলামি করত। যখন বদরের যুদ্ধে উতবা আর সাইবা রওনা করেছে, আদাস মালিক দুজন মালিকের হাতে পায়ে ধরলো আর কাঁদলো, বলল, খোদার কসম দিয়ে বলছি, আপনারা বদরের ময়দানে যাইয়েন না, বিশ্ব নবীর সাথে আপনারা যুদ্ধ করতে যাচ্ছেন, নবীদের সাথে যারা এই যুদ্ধ করতে যায়, সরাসরি আল্লাহর গজব আর আযাব তাদের উপর আপতিত হয়, নিপতিত হয়। কথা ঠিক কি? আদাসের কান্না তারা উপেক্ষা করে, অনুরোধ উপেক্ষা করে বদরের যুদ্ধে উতবা সাইবা তারা অংশগ্রহণ করে আল্লাহর আযাব আর গজবে দুজন সেখানে মারা গেল। যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসহায় অবস্থায় তায়েফ থেকে মক্কার পথে রওনা করলেন। পথের মধ্যে পথনে নাখলা নামক একটা জায়গা আছে। ওই নাখলা নামক জায়গায় ফজরের সময় হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, সাথে যায়েদ ইবনে হারেসা। প্রিয় নবী ইমামত করছেন, যায়েদ ইবনে হারেসা পিছে ইক্তেদা করলেন ফজরের নামাজে। প্রিয় নবী তেলাওয়াত করছেন কোরআনে পাক। কিতাবে রাখে একদল জিন যারা সফরে যাচ্ছিল কোথাও, এরা যখন কোরআনে পাকের তেলাওয়াত শুরু, সাথে সাথে এরা দাঁড়িয়ে গেল আর তারা একে অপরকে বলল যে, তোমরা শুনো এই কালাম, ভালো করে শুনে রাখো, এটা মানুষের কোনো কালাম নয়, এটা কার বাণী? আল্লাহ। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। দুনিয়ার কোনো কিছু এমনি এমনি ঘটে না, সব কিছু ঘটানো হয়। ঘটান কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিনগুলো এমনি এমনি আসে নাই, সারা দুনিয়া ঘুরাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনদেরকে বিশ্ব নবীর কোরআনের মজলিসে উপস্থিত করলাম। ফালাম্মা হাযারু ক্বালু আনসিতু, জিনরা যখন উপস্থিত হলো, একে অপরকে বলল, চুপ কর, কোনো কথা নাই, জীবনে এমন কালাম শুনোস নাই, এই কালাম মানুষের কালাম নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, নবীর মুখের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহ। সমস্ত জিনের দল চুপ হইয়া ফজরের নামাজের কোরআনের তেলাওয়াত শুনছে। ফজরের নামাজের কোরআনের তেলাওয়াতের প্রশংসা স্বয়ং কে করেন? আল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৈনিক দুইবার ফেরেশতারা আসমান থেকে জমিনে আসে ডিউটি করার জন্য। রাতের শেষ, দিনের শুরু যখন হয়, ফজরের নামাজ যখন মসজিদে হয়, ইমাম সাহেব যখন ফজরের নামাজের তেলাওয়াত করেন, আসমানের রহমতের ফেরেশতারা তখন ডিউটি পাল্টাইয়া জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজে কোরআন তেলাওয়াত একটু দীর্ঘ করা হয়, একটু লম্বা তেলাওয়াত করা হয়। ঘুম থেকে জাগার পর পুত পবিত্র হয়ে ওযু করে গোসল করে যখন মসজিদে এসে কোরআন তেলাওয়াত শুনে নামাজি বান্দারা, তাদের মনটা ভরে যায়। সুবহানাল্লাহ। জিনরা সারা বিশ্ব ভ্রমণ শুরু করেছিল তখন। কেন?
প্রিয় নবীর আগমনের পূর্বে জিনরা আকাশে উঠে যেত। আকাশের গোপন কথা ফেরেশতারা বসে আলোচনা করছে, সেই কথা তারা চুরি করে শুনে জমিনের গণকের কাছে আইনা পৌঁছে। গণকরা জিনদের কাছে শোনা আজগুবি গায়েবী কথা বলে মানুষের কাছ থেকে পয়সা কামান। কথা কি বুঝে আসছে? গায়েবের মালিক একমাত্র কে? এই জন্য রাশি ফলের জন্য হাত দেখানো হারাম। মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন কে? যে লোকটা রাস্তার পাশে টিয়ে বাকি লইয়া মানুষের ভাগ্য গণনা করে, ওর নিজের ভাগ্য এখন পর্যন্ত পাল্টে না, ফুটপাতে বসে বসে কাটায়। ঠিক কি? ভাগ্যের মালিক কে? হস্তরেখা দিয়া কিছু হয় না, রাশি ফল দিয়া কিছু হয় না। কোন কোন পত্রিকা আছে প্রতিদিনের রাশি ফল দেয়, ওদের ঈমান আছে কিনা সন্দেহ আছে। ঠিক কি? এই সমস্ত রাশি ফলে মুসলমান বিশ্বাস করে না। হাতের রেখা, ভাগ্য রেখায় মুসলমান বিশ্বাস করে না। মুসলমানের ভাগ্যের মানে রেখা নয়, কোন জ্যোতিষী নয়, মুসলমানের ভাগ্যের মালিক কে? তো জিনেরা আসমানের কথা চুরি করে এনে গণকদের কাছে দিত। কিন্তু বিশ্বনবীর জন্ম যেদিন হয়েছে, আসমানে কঠিন প্রহরা। কোন জিন যদি আসমানের কাছে যায়, সাথে সাথে অগ্নি গোলা, বড় বড় তারকা, আল্লাহর ফেরেশতারা পৃথিবী থেকে কোটি গুণ বড় তারকা ধরে জিনদের গায়ে আঘাত করে। সুবহানাল্লাহ। পৃথিবী এক একটা তারকা, এক একটা নক্ষত্র পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। আল্লাহর ফেরেশতারা কত বড়? যারা তারকা হাতে নিয়ে কাকে আঘাত করে? জিনদেরকে আঘাত করে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ। এখন জিনরা ঊর্ধ্ব আকাশে উঠতে পারে না। সারা বিশ্বের জিনরা একত্র হয়ে কনফারেন্স ডাকলো যে এই অবস্থা কেন? পৃথিবীর ইতিহাসে এমন তো আর কখনো হয় নাই। এখন আসমানে উঠতে পারি না, উঠলেই গোলা বারুদ এসে আমাদের আঘাত করে, আমরা শেষ হয়ে যাই, আমাদের বহুদিন মারা গেল। এভাবে ব্যাপারটা পৃথিবীতে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। বিশেষ ঘটনাটা কি? সারা পৃথিবী ঘুরে সেই ঘটনাটা উদ্ধার করে। জিনদের বহু দল সারা বিশ্ব তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো, বিশেষ ঘটনা কি ঘটেছে। এই দলটা নসিবীন এলাকার জিনদের দল। এই দলটা সারা দুনিয়া ঘুরতে ঘুরতে যখন ফজরের সময় বিশ্বনবীর ফজরের নামাজের তেলাওয়াতের কোরআনে পাঠের সুমধুর সুরে আওয়াজ শুনলো, এরা বলল, কি বলল? ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা আশ্চর্যজনক একটা কোরআন শুনেছি। এটা কোনো মানুষের বাণী নয়, এটা কার বাণী? আল্লাহ। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। তারা যখন সবার উপস্থিত হলো, চুপ চুপ বলে সবাই একে অপরকে চুপ করিয়ে দিয়ে খুব নীরবে সুন্দরভাবে তেলাওয়াত শুনলো। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি, কোরআনে পাকের আদব হলো, যখন কোরআনে পাক তেলাওয়াত হয় তখন শ্রোতারা মনোযোগ দিয়ে শুনবে। ঠিক ঠিক না? আপনিও তেলাওয়াত করেন, আমিও তেলাওয়াত করি, এটা আদবের খেলা। এটা কি? জোরে বলেন। শুধু এক জায়গায় এটার অনুমোদন। যখন হেফজখানা বাচ্চারা কোরআন শরীফ পড়ে, তাদের সকলের উদ্দেশ্য হলো কোরআন শরীফ মুখস্থ করা। একজন আরেকজন একটা শুনলে কি হবে না? মুখস্থ হবে না, প্রত্যেকে পড়তে হবে। এই জায়গায় সবাই পড়বে নিজেরটা নিজে। না হয় স্বাভাবিকভাবে যদি কেউ বড় আওয়াজে তেলাওয়াত করে, তাহলে অপররা কি করবে? সেটা শুনবে। আর না হয় স্বাভাবিকভাবে যদি সবাই তেলাওয়াত করতে হয়, ছোট ছোট আওয়াজে তেলাওয়াত করা যায়। কথা কি পরিষ্কার হয়েছে? এটা আমার কথা না, কার কথা? ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শুনো, চুপ থাকো। কার নির্দেশ? আল্লাহ। এটা নামাজের বাহিরে, নামাজের ভিতরে উভয় স্থানে। এই জন্য ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, মুক্তাদিগণ পিছনে তেলাওয়াত করা, সূরা ফাতিহা পড়া
নিষেধ এই কোরআনে পাকের পবিত্র আয়াতের আমাদের কথা কি পরিষ্কার হয়েছে? জোরে বলেন হয়েছে? কিন্তু একটা হাদিস আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ হয় না যে সূরা ফাতিহা পড়ল না। এমন একটা হাদিস আছে। এই হাদিসে পাক এবং এই পবিত্র আয়াতে পাকের মধ্যে সারা বিশ্বের 1400 বছরের উলামায়ে কেরাম সমন্বয় করেছেন যে এই পবিত্র হাদিসটা হলো যে ব্যক্তি ইমাম তার জন্য, এবং যে ব্যক্তি একা একা নামাজ পড়বে তার জন্য, যারা মুক্তাদি তাদের জন্য নয়। কারণ ইমামের তেলাওয়াত এটা কার পক্ষ থেকে আদায় হয়ে যাচ্ছে? জোরে বলেন কার? হাদিস আছে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু। আল্লাহ রাসূল বলেন যার ইমাম রয়েছে ইমামের তেলাওয়াতটা মুক্তাদির কিরাত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অতএব মুক্তাদিদের সূরা ফাতিহা বা অন্য কোনো আয়াত তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই। যাই হোক, অনেকে ভুল বুঝে না, এই জন্য মানুষকে বলে যে সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজ হয় না। তাদের বুঝটা সহি না ভুল? আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাই হোক, আমি বলছিলাম জিন জাতি প্রিয় নবীর তেলাওয়াত শুনে, প্রিয় নবী কিন্তু জানেন না, প্রিয় নবীর খবর নাই, প্রিয় নবী নিজেই নামাজ পড়ছেন। জিন জাতি তেলাওয়াত শুনে মুসলমান হয়ে তাদের জাতির কাছে গেল, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। জিন জাতি মুসলমান হয়ে গেল, বিশ্বনবী জানেন না। মুসলমান হয়ে এরা নিজেদের জাতির কাছে গেল, নিজেদের কওমের কাছে গিয়া নিজের ইসলামের দাওয়াত কওমকে দান করল। সুবহানাল্লাহ। নিজের যে মুসলমান হলে যথেষ্ট নয়, ইসলামের দাওয়াত, ইসলামের বিধিবিধান, নামাজ রোজার দাওয়াত অন্যকে দিতে হয়। এরা গিয়া নিজের কওমের কাছে কি দাওয়াত দিয়েছে? সরাসরি আল্লাহ পাক সেই দাওয়াতের শব্দগুলো উল্লেখ করে দিয়েছেন কোরআনে পাকে। সুবহানাল্লাহ। তারা বলল যে ব্যক্তি আল্লাহ পাকের দাড়ির কথা মানবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে এবং কঠিন আযাব থেকে তাকে মুক্তি দান করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান লা ইউজিবু দাঈয়াল্লাহ, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে দাওয়াত দেয়, তাদের দাওয়াত যারা গ্রহণ করে না, ওয়া মান লা ইউজিবু দাঈয়াল্লাহি ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া। আল্লাহ দাওয়াত যারা গ্রহণ করলো না, এরা আল্লাহকে অক্ষম বানাইতে পারবে না। আল্লাহর ধরার থেকে এরা, পাকড়াও থেকে এরা কোথাও বাঁচার বাইরে না। যাই হোক, জিনরা মুসলমান হয়েছে তৎক্ষণাৎ, এটা প্রিয় নবী জানেন না। যখন সূরাতুল জিন নামক সূরাটা নাযিল হলো, তখন প্রিয় নবী ওই আগের ঘটনাটা জানলেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম তায়েফ থেকে প্রিয় নবী বাহ্যিকভাবে ব্যর্থ হয়ে ফিরে আসলেন। তায়েফবাসী দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা প্রিয় নবীকে ক্ষত বিক্ষত করলো। মুমিন মুসলমান, মুসলমান যে ইসলামের দাওয়াত দিবে এটা কখনো ব্যর্থ হতে পারে না। এক জায়গায় যদি কবুল না করে, আরেক জায়গায় আল্লাহ ধাক্কা লাগায়। সুবহানাল্লাহ। এই তায়েফবাসী কবুল করলো না, প্রিয় নবী ব্যর্থ মনে, নিজেকে ব্যর্থ মনে করে বড় কষ্ট করে ক্ষত বিক্ষত অবস্থায় ফেরত আসছেন। আর আল্লাহ পাক প্রিয় নবীর অজান্তে একদল জিন, বরং এক বিশ্ব জিন, সারা বিশ্বের জিন জাতির একটা প্রতিনিধিকে প্রিয় নবীর অজান্তে হেদায়েত দান করে দিয়েছেন। হেদায়েত কার হাতে? এই জন্য যারা দাওয়াতের কাজ করে কখনো নিরাশ হতে নাই। আমার কাজ হলো আল্লাহর দিকে ডাকা, ফলাফল কার হাতে? আরো জোরে বলেন। এক জায়গায় ফলাফল দেখা যায় না, আরেক জায়গায় আল্লাহ পাক ফলাফল দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী তায়েফ থেকে মক্কা আসলে ফেরত আসলেন। বড় অসহায় অবস্থা, বড় করুণ অবস্থা। মক্কা শরীফ এসে প্রিয় নবী মক্কা শরীফ ঢুকবেন। যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোকেরা আপনাকে মক্কা থেকে বের করেছে, এখন মক্কায় ঢুকলে যদি আক্রমণ করে।
কিভাবে ঢুকবেন আপনি? প্রিয় নবী মক্কার বাহিরে অবস্থান করে প্রথমে আখনাস ইবনে শুরাইহকে প্রিয় নবী খবর দিলেন কতটা অসহায়। আমি আপনাদেরকে শোনাচ্ছিলেন মেরাজের প্রেক্ষাপট। আল্লাহর নবী কতটা অসহায় হওয়ার পর আল্লাহ পাক এত বড় মর্যাদা দান করলেন, এই প্রেক্ষাপট বুঝা রাখবে। প্রিয় নবী মক্কায় ঢোকার জন্য কোনো পরিস্থিতি নাই, কোনো অবস্থা পরিবেশ নাই। এই জন্য প্রথম আখনাস ইবনে শুরাইহকে প্রিয় নবী আহ্বান করলেন, আখনাস, তুমি আমাকে তোমার নিরাপত্তা বলয়ের ভিতরে ঢুকাইয়া একটু মক্কায় ঢুকাও। আখনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা এই সমস্ত গোত্রের সাথে আমার সন্ধি চুক্তি রয়েছে, সন্ধি চুক্তি থাকা অবস্থায় আমি আপনাকে আশ্রয় দিতে পারি না। আখনাস ইবনে শুরাইহ অস্বীকার করলেন। প্রিয় নবী সুহাইল ইবনে আমর একজন পরবর্তীতে মুসলমান হয়েছেন, তখনও কাফের, তাকে ডাকলেন, ডেকে বললেন, সুহাইল, আমি মক্কায় আসতে চাই, তুমি আমাকে একটু নিরাপত্তা দিয়ে মক্কায় ঢুকাও। সুহাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে মক্কার কাফেরদের বিপরীত নিরাপত্তা দেওয়ার মতো ক্ষমতা, শক্তি, দাপট আমার নাই। আমি দিব, কিন্তু কাজ হবে না, কেউ এসে আক্রমণ করবে, তখন আমি কি করব? প্রিয় নবী 3 নম্বরে মুতঈম ইবনে আদিকে ডাকলেন, মুতঈম, আমি মক্কার বাইরে অপেক্ষা করছি, তুমি একটু এসে আমাকে মক্কার ভিতরে ঢুকাও। কিতাবে লেখে কতটা অসহায় হয়ে নিজের বাপ দাদার ভিটে মাটি, নিজের এলাকায়, নিজের মাতৃভূমিতে ঢুকতে প্রিয় নবীর আশ্রয় নেওয়া লাগে। মুতঈম ইবনে আদি নিজে হাতিয়ার পরিধান করলেন, তরবারি নিলেন, নিজের পুত্রের যোদ্ধা যুবকদেরকে ডাকলেন, আসো আমার সাথে। আর কাবা শরীফের দরজায় এসে ঘোষণা করে দিলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আশ্রয় দিচ্ছি, খবরদার কেউ যেন তার দিকে চোখ তুলে না তাকাও। তিনি নিজেকে তার যোদ্ধা যুবকদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেষ্টনীর ভিতরে ঢুকাইয়া নিরাপত্তার সাথে সুন্দরভাবে মক্কা শরীফে ঢুকাইলেন। প্রিয় নবী এসেই সর্বপ্রথম হাজরে আসওয়াদ পাথরকে চুমু দিলেন, খুব কাঁদলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে খুব দোয়া করলেন। এমন অসহায় অবস্থায় প্রিয় নবী মক্কায় প্রবেশ করার পর আজকের এই রাত্রে যখন ঘুমাইলেন, শুইতে গেলেন, কান্নায় প্রিয় নবীর বালিশ রুমাল ভিজে যায়। এত অসহায়, আবু তালেবও নাই, খাদিজাও নাই, কে প্রিয় নবীকে সান্ত্বনা দিবে? এমন কঠিন অসহায় অবস্থায় কাঁদতে কাঁদতে যখন প্রিয় নবীর ঘুম আসে, তখন মেরাজের ডাক নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যখন দ্বীনের জন্য অসহায় হয়, দ্বীন আর ইসলামের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়, অপমান অপদস্থ হয়, তখন আল্লাহ পাক বিশ্বনবীর এই ঘটনা দ্বারা বুঝাইলেন, এমন মর্যাদা দেন পৃথিবীর কেউ সেই মর্যাদা কোনদিন টাকা পয়সা সহায় সম্পদ দিয়া কোনো বড় মর্যাদার ক্ষমতা দিয়া অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে মেরাজে ডাকলেন। মেরাজের ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আলোচনা হবে। আল্লাহ পাক বিশ্বনবী এই ঘটনা থেকে দ্বীনের জন্য কুরবানি করা, ত্যাগ করা, শিক্ষা আমাদেরকে গ্রহণ করা তৌফিক দান করেন। আমিন।